আমি সারা জীবন চেষ্টা করেছি প্রমাণ করতে যে আমি শুধু একজন প্রধানের মেয়ে নই, তার থেকেও বেশি কিছু। তারা বলেছিল সমুদ্র খুব বিপজ্জনক। তারা বলেছিল নৌভ্রমণ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আমি তার ডাক শুনেছিলাম। বিশেষ কেউ হওয়ার জন্য নয়, বরং কারণ কেউ একজনকে সেই ডাক শুনতেই হতো। আমি এত দূর এসেছি কোনো কিংবদন্তির জন্য নয়, বা কোনো ঝকঝকে পাথর বয়ে আনার জন্য নয়। আমি এসেছি কারণ আমি আমার মানুষের চোখে কষ্ট দেখেছিলাম, যখন মাছ আসা বন্ধ হয়ে গেল, যখন দ্বীপটি মরতে শুরু করল। তুমি হয়তো ভাবছ আমি কেবল একটি মেয়ে, কিন্তু আমি মাতুনুইয়ের ময়ানা। আমি সমুদ্র পাড়ি দেব, তিতির হৃদয় পুনরুদ্ধার করব, আর যা হারিয়ে গেছে তা ফিরিয়ে আনব, ইভেন যদি একাই করতে হয়। কারণ হাল ছেড়ে দেওয়া কখনোই কোনো বিকল্প ছিল না। আমার জন্য না, আমার মানুষের জন্য না। তুমি সাহসী মেয়ে। আমি যতটা সাহসী ছিলাম, তুমি তার থেকেও অনেক বেশি। জানো, যখন দেবতারা আমাকে আমার হুক দিয়েছিল, আমি ভেবেছিলাম অবশেষে আমি এমন কিছু পেয়েছি যা আমাকে মূল্যবান করে তুলেছে, কিছু যা আমাকে সত্যিকারের করেছে। শতাব্দীর পর শতাব্দী আমি মর্টালদের কাছ থেকে ট্যাটু অর্জন করেছি, যারা আমার নাম চিৎকার করে ডাকত, সাহায্য চাইত, আমাকে নায়ক বলত। কিন্তু সত্যি হলো, আমি তখনও সেই অবহেলিত ছেলেটাই ছিলাম যাকে কেউ চাইত না। আমার প্রতিটি ভালো কাজ ছিল যেন শূন্যতায় চিৎকার করা, এখন কি আমাকে দেখতে পাচ্ছ? আর যখন আমি হুক হারালাম, আমি সেই কণ্ঠস্বরও হারালাম, সেই মূল্যও হারালাম। তাই হ্যাঁ, আমি পালিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখেছি তোমার মানুষের জন্য, এই পৃথিবীর জন্য লড়াই করতে। ইভেন যখন কেউ তোমার উপর বিশ্বাস করেনি, তখন তা আমাকে মনে করিয়ে দিল আমি আসলে কে হতে চেয়েছিলাম। ধূর্ত নয়, প্রদর্শক নয়, শুধু এমন কেউ যে অবশেষে কিছু সঠিক কাজ করে।